তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর ওয়েলকাম ব্যাক টু আলিপুজা ডায়েরিস। তো আজকে দিনটা এখন চা দিয়ে শুরু করছি। তো এখন বেসিক্যালি সকাল, তো সকাল না, একটু বেলা হয়েই গেছে। তো এবার রান্নাবান্নাও করতে হবে, তো সাথে থাকো। তো আজকে দিনটা তো শুনতেই পাচ্ছ, ম্যাডাম ওদিকে থালা বাসন পরিষ্কার করছে আর আমি এখানে বসে গেছি আজকে নিয়ে মান। তো মান কচু দিয়ে আজকে হবে মাছের ঝোল। তো কদিন ধরে মা বলছিল যে মান কচু মান কচু মান কচু। তো মার কাছে বক্তব্য শুনবো মান কচু কেন এত ভালোবাসে। তো আপাতত আমি এটা কাটা শুরু করি, তো তারপর দেখা হচ্ছে। তো ওই মান কচু কেন এত ভালো লাগে কিছু বলবেন? হ্যাঁ, হ্যাঁ, বলুন। ওই যে গাছ বসাতো আমার মা। মা বসাতো? হ্যাঁ, রান্না করতো, পুকুর ছিল, খুব পুকুরে মাছ ছিল। পুকুরও ছিল, পুকুরে মাছও ছিল? হ্যাঁ, বড় বড় মাছ মাছ দিয়ে রান্না করতো। আচ্ছা, আর এখন? এখন এই যে আমার ছেলে কিনে এনেছে। হ্যাঁ, তো আমি এনেছি, তো আজকে বানানো হবে মাছ দিয়ে। তো মান কচুটা এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এই যে, আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা ছোট্ট লেবু কেটে। তো এবার এটাকে সিদ্ধ করা হবে, যাতে এটা মুখে না লাগে আর কি। যে চুলকানি একটা ভাব থাকে না, তো ওইটা কেটে যাবে আর কি। তো এটা সিদ্ধ করছি এখন। আচ্ছা, বলো। তো রান্না করতে যাব কি দেখছি যে আদা আদা নাই, এইটুকু আদা পড়ে আছে। তো মোটামুটি আজকে দুপুরের লাঞ্চে চেঞ্জ হয়ে গেল। তো কালকে বানিয়েছিলাম হচ্ছে মাছের ডিমের বড়া, তার ঝোল, ভাজাও আছে বড়াও আছে, তো হয়ে যাবে। আর এখন ভাবছি একটু বেগুন আর এই পটল ছিল, তো বেগুন পটল আলাদা করে ভেজে নেবো। তো মোটামুটি এতে হয়ে যাবে। আর বাকি কাজটা একটু এগিয়ে রাখবো, ওটা রাতে বানাবো। মাছের ডিম, সরি মাছের আর কি জানো তো, মান কচু আর মাছের ঝোল, ওটা পরে হবে রাতে। এখন ভেজে টেজে রেখে দেবো, সন্ধ্যাবেলায় বানাবো। তো এই হচ্ছে ব্যাপার। তো আপাতত তাড়াতাড়ি এইগুলো ব্যবস্থা করি আর খাওয়া দাওয়া করি, তারপর একটু বেরোবো। দেখি ম্যাডামের শরীরটা একটু ভালো নেই, তো যদি শরীর ভালো থাকে বাইরে বেরোবো। তো আপাতত এখানে বেগুন ভাজা পটল ভাজা হয়ে গেছে। আর কালকে বানিয়েছিলাম এই যে মাছের বড়া, মাছের ডিমের বড়ার ঝোল, তো ওটা আছে। আর ওল কচুটা বেসিক্যালি সিদ্ধ করবো, সিদ্ধ হয়ে গেছে, এখন একটু ফ্রাই করে রেখে দেবো। তো এরপরে লাঞ্চ বেগড়া হবে। তো এখানেই শেষ করবো এখনকার মতো। তো তারপরে দেখা যাক বিকেলে কি করা যায়। তো ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেছিলো, একটা ব্যাটারিও আনলাম, এটা এখন চেঞ্জ করে দেবো। তো আদার জন্য তখন রান্না হয়নি, তো এই আদা নিয়ে এলাম বাজার থেকে, তো দেখতেই পেলে। তো ওই আদা কাটছি আর এদিকে আলু ভাজা হচ্ছে, পরে হবে মাছ ভাজা। তো অনেকটাই দেরি হয়ে গেছে। বলছি ভিডিওতে আয়, কেউ আসবেন না, সবাই মুখ লুকাচ্ছে। ওই দেখো, আমার হাসি দেখো, দেখা যাচ্ছে না? কেন ভিডিওতে আসলে কি হবে বলো? তো এখানে মশলা বেটে রেখে দিয়েছি, আদা জিরে ধনে আর কি দিলাম, কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে টমেটো। আর এদিকে আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে মাছ ভাজা চলছে। ময়দারে নেমে পড়েছে নতুন খিলাড়ি, মোটামুটি শরীরটা একটু ভালো আছে মনে হচ্ছে। তো আমার একটু হেল্প হচ্ছে। তো মাছটা বেশ লাল লাল ভাজা হচ্ছে, তাই তো? তো মাছ ভাজার এক্সপার্ট চলে এসছেন। তো আমি একটু এখন বসি। তো হ্যাঁ, মা একবার ছোটবেলায় গল্প বলছিল। আর ছোটবেলাতে একটা সুবিধা আমার হয়ে গেছে। ছোটবেলায় একটা সংসার হয়ে গেছে। কাজ করে, হ্যাঁ, এইরকম দ্বারা কেন হয়েছে অক্ষম কাজ করছি। ছোটবেলায় খুব কাজ করা তো মা? মায়ের কথা শুনতুন, যেটা বলতো সেইটাই দেখুন। আচ্ছা, তারপর নিজে থেকে করে দিতে? করে দিচ্ছি। তারপর নিজের সংসার হলো, আমার নিজের সুবিধা হলো। সেখানেও চললো এক দফা। একদম হলো। এখন রিটায়ার। এখন এটা রিটায়ার করে কেমন লাগছে? ভালোই লাগছে। হ্যাঁ, এখন খালি কাজ আর খাচ্ছি, খালি কাঁচা খাচ্ছ, পরে আসতে হবে। তো কথা তো শুনবে না। মুখে খেয়ে পড়ে যায় খালি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, ছোটবেলায় কি সব বলছিলে যে মাছ টাছ এত কিছু? হ্যাঁ, অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, ভালোই খেয়েছি, বাপ ভালো মিথ্যে কথা কেন করবো। হুম, খাওয়া তো জোরে বলতে হবে, নাহলে লোকেরা তো শুনতে পাবে না। হ্যাঁ, কি বলবো বাবা, আর বকায়ও না, তুমি ভালো থাকো। বকাচ্ছি কোথায়, জিজ্ঞেস করছি। বকাও। অনেকে গল্প বলে না, ছোটবেলার গল্প। টাকাটি তুলাম, প্যাকাটি? মাপ পুরাবে বলে তুলো ধরাবে। ও, মাপ পুরাবে, টাকাটি রাখছি।
আর আই মা মা ঠেঙিয়েছিল কখনো? মা ঠেঙিয়েছিল? বাবা টাকা তো দেখা তো কতবার ঠেঙিয়েছে? অনেকবার ঠিক নিয়েছে বাপ কোনোদিন গায়ে হাত দেয় না আমাকে এরকম করে কোনোদিন মারে না। বাড়িতে না মাই ঠেঙিয়েছে? ওই মাছগুলো আমার বাপের দিয়েছে আচ্ছা, এই ব্যাপার হয়েছে। এই কেন করলে কি করেছিল রে বাবা? একটা মেয়ে মতো হ্যাঁ। জায়গা এত জমি জায়গা সব? সব নিয়ে দিতে হয়, সব নিয়ে দিলে ইস, এরকম কেন করলে বলো? মন কাছে করেছে। কিছুই রাখলে না, নিয়ে নিলে সব বলো। হ্যাঁ, তাহলে ভাব, তাহলে মা বাপ এত ভালোবাসতো আর ভাইরা সব নিয়ে নিল। দিয়ে দিল, হ্যাঁ। ইস। বাপ ভয়ে অস্থির হয়ে যেত, বাপের অসুখ করলে আমাকে খবর দেয়নি। হুম। আমি গিয়েছিলাম বলে হ্যাঁ। আর ছোট চাচার ছেলের মেয়ের বিয়ে হলো, হ্যাঁ। তাই সব কিছু ধরা পড়লো। আর তাও ধরা পড়তো না, বাহ বাহ বাহ। ঘর টিভি টিভি লিখে দিয়ে দিত। তাও ঠিক আছে, কি আর করা যাবে। কেন বলে সব কিছু ধরা আমার পড়লো। ঠিক আছে, ভালো থাকুক। আল্লাহর কাছে ভালো থাকছি। হ্যাঁ চলো, টাটা। আর বেশি বকাবো না, বকলে অনেক কিছুই বেরোবে এখন। আল্লাহর কাছে ভালো থাকুক বাপ আমার, হ্যাঁ, আমার বাপ ভালো থাকুক। তো এখন মানকচু হচ্ছে? মান করছে আর হয় না, সব একবারে শেষ। মান করছে, এখানে রান্না হচ্ছে, ওখানে আর হয় না। ওখানে আর হয় না, মান থেকে গাছি কে লাগাবে? কে লাগাবে? মা থাকলে তো মানা যেত নাকি? হ্যাঁ, মা করতো। হ্যাঁ, এখন লাগানোর কেউ নেই। হ্যাঁ। তো ঠিক আছে, চলো আমরা এখানে মানকচুটা এবার শেষ করি রান্না করা। সকালে শুরু হয়েছে, এখনো শেষ হয়নি। চলো শেষ করা যাক। ওই যাবে আর এদিকে তো প্রায় 11:30 বেজে গেছে। ম্যাডামের বার্থডে, ম্যাডাম তো কাহিল একদম, এদিকে উল্টে পড়ে আছে। তো দেখি কি করা যায়। হ্যাপি বার্থডে বলে দিচ্ছি একবার। হ্যাপি বার্থডে সবাই, কাল রাতে হবে। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু পূজা, হ্যাপি বার্থডে টু বৌমা। বলো একবার, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে বৌমা। চলো টাটা, রান্না করি। তো মোটামুটি রান্না বান্না প্রায় হয়ে এসছে, অনেকটা দেরি হয়ে গেছে। এদিকে চলছে ফাইনাল, একবার ফুটবে তারপর নামিয়ে নেবো। আর এই যে সেই এখনো সেই বক বক করেই যাচ্ছে, ছোটবেলাকার গল্প, এটা ওটা সেটা। আর কিছু বাকি আছে? একই গল্প যে কতবার শুনলাম নাকি? গল্পের মতন গল্প। গল্পর মতন গল্প, তোমার বাপের গল্প, ভাবির গল্প। বড় গাড়ির টাকা দিতে, দিকে জমি দিতে, সব দিয়েছে। আর থাক হইছে। চলো বাই বলে দাও। বাই বাই, টাটা। বাই বাই, টাটা। টাটা। লাইক, লাইক শেয়ার সাবস্ক্রাইব। হ্যাঁ। হ্যাঁ না বলো, লাইক শেয়ার সাবস্ক্রাইব। লাইক, লাইক, লাইক লাইক, শেয়ার শেয়ার, সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব জোরে জোরে, সাবস্ক্রাইব। সারপ্রাইজ। তো শরীর তো খারাপ, এনার্জি নেই, তো একটা ছোট্ট কেক নিয়ে আসা হয়েছে, দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করে। জাস্ট একটুখানি কাটা হবে। এই যে হচ্ছে ম্যাডাম, আর মা ছিল, আমার বার্থডেতেও ছিল, বৌমার বার্থডেতেও এখানে আছে। তো আর কি কিছু বলবে? না বাবা, ভালো থাকো, ভালো হলে ভালো থাকো, ভালো, তো ওটাই বলো যে ভালো থাকো। ভালো থাকো। হ্যাঁ ভালো। চলো কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার পূজা, হ্যাপি বার্থডে টু ইউ। আমাকে তুমি খাও। দাও, আমি খাই দিই একটু। তো এই হচ্ছে ছোট্ট করে সেলিব্রেশন, তো আর কিছুই না। তো সুস্থ থাকো, ভালো থাকো, আর কি।
হুম। তো তোমরা বুঝতেই পারছো শরীর ভালো না থাকলে কোনো কিছুই করতে ভালো লাগে না। তো যাই হোক, আলি অনেক সুন্দরভাবে কেক নিজের থেকে নিয়ে আসছে, গোলাপ নিয়ে আসছে, যেটা আমার ভালো লাগে, চকলেট নিয়ে আসছে। এসে এখন ছোটোখাটো একটু সেলিব্রেট করলাম, বেশ ভালোই লাগলো। আর কেকটাও দারুণ ইয়ামি ছিল। আমি বলছিলাম ওকে যে বড় কেক আনিস না, আমরা খাওয়ার লোকই নেই, অত বড় কেক দিয়ে কী করবো, ছোটো কেকই আনলে আনবি। তো কেক নিয়ে আসলে ভালো লাগলো। আর আজকে রান্না বান্না আমি কিচ্ছু করতে পারিনি, সব রান্না বান্না ওই করছে সারাদিন ধরে। তো দেখা যাক, কালকে যদি ভালো একটু থাকি, বেটার থাকি, তাহলে হয়তো ঘুরতে টুরতে যাবো এদিক ওদিক কোথাও। এদিক ওদিক বলতে কি, আমাদের তো ওই নিউ টাউন এলাকায় ঘোরাফেরা, তো ওদিকে কোথাও যাবো। আর কালকে এদিকে ভোটও আছে, তো জানি না কীরকম বাইরের পরিস্থিতি থাকবে, সেই বুঝে ঘুরতে ঘুরতে যাব। তো আমি ভিডিও করতে না করছিলাম, নিজের চেহারার অবস্থা খুব খারাপ বলে, দেখতে একদম বিচ্ছিরি লাগছে, তো সেই জন্য ভিডিও করিনি, নিজে রেডি টেডি কিচ্ছু হয়নি। তো যাই হোক, বেশ ভালো লাগলো সারপ্রাইজ। এই হলো ছোটোখাটো আমার সেলিব্রেশন। আর সাথে সাথে মাও ফোন করছিল, ভাই, মা ফোন করে উইশ করলো, ভাই মেসেজ করছে, তো ওরাও বার্থডে উইশ ওদেরও করা হয়ে গেল, বললো ভালো থাক। যাই হোক, যা বলে আর কি। তো এই আর কি, শরীর ভালো না, তাই কোনো কিছুই ভালো লাগে না। তো এটা করে একটু ভালোই লাগলো বেশ। চকলেট কেক খেয়ে তোমার ভালো লাগলো বেশ, কেকটা ভালো ছিল। আর কালকে তো ভোট। হ্যাঁ, বললাম তো কালকে ভোট, তো সেই জন্য হয়তো হ্যাঁ বেরোনো কোথাও যাবে কিনা জানি না। সুন্দর করে হয়তো যাবে। দেখা যাক, শরীর ভালো থাকলে তাহলে ভাববো, না তো কোথাও যাওয়ারও ইচ্ছা নেই। চিলি চিকেন খাও। জ্বর আসছে, একবার করে বেশি হচ্ছে, একবার করে কমছে, চিলি চিকেন। নো চিলি চিকেন আমি খাচ্ছি না। হ্যাঁ, মাছের ঝোল এখন রান্না করছে, মাছের ঝোলই, মাছের ঝোল রান্না করছে, মাছের ঝোলই খাওয়া হবে। বাবা ধরা চিলি চিকেন আর পানি টানি চপ কর। হ্যাঁ, আমার বার্থডে। চিলি চিকেন। চপ। ঠিক আছে, আজকের মতো এখানেই গুড নাইট। তো কালকে আবার ব্লগে দেখা হবে। তো আজকে হচ্ছে পরের দিন বিকেলবেলা, তো ভোট টোট মোটামুটি মিটে গেছে এলাকায়। রাস্তা আর ফাঁকা, ম্যাডামের অবস্থা কি? জনশূন্য। আমি জনশূন্য থেকে একটু শূন্য থেকে একটু জনতায় আসছি। হ্যাঁ, তো নতুন জামা কিনে দিয়েছে, নতুন জামা পরে তাই বেরিয়েছি। তাই। হ্যাঁ, তো রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই আর কি। তো ভাবলাম একটু বাইরের দিকে যাই। তো শরীরটা তো একটুখানি মনে হয় ভালো হয়েছে নাকি? হচ্ছে আবার ডাউন হচ্ছে ঠিক হচ্ছে, ভাবলাম একটু হাওয়া খেয়ে আসি। এতক্ষণ হাওয়া হাওয়া তো দিচ্ছিল দিয়ে না, এই মোবাইল ধরলাম, হাওয়া দেওয়া শুরু হয়ে গেল। এই যে পিছনে ভালোই হাওয়া দিচ্ছে। তো এই আর কি, এটা হচ্ছে কি জায়গাটার যেন নাম না, কেউ চেনে না, আর বলতে লাভ নেই। বলে নাম নেই, আর নামটা ভুলে গেছি। এটা স্মার্ট প্লাজা। স্মার্ট প্লাজা। তো বিশ্ব বাংলার অপোজিট, এই যে বিশ্ব বাংলা। তো এখানটায় এসে একটু খাওয়া সবাই দাওয়া খাওয়া জানে, যাক। আমরা এত রিল দিচ্ছি, সবাই না, জানে। সবাই হয়তো জানে না, হতেও পারে। মানে অনেকেই জানে, যারা দেখে মোটামুটি অনেকেই জানে। তো গার্ডেনটা ছোটোর উপর, মানে উপরে ব্রিজটা কি ওটা ফ্লাইওভারটা চলে গেছে, আমার বেশ ব্লগ ভালোই একটু লাগছে। দেখো। ব্লগ টগও আছে। তো একটু বসি, আড্ডা সাড্ডা দিয়ে একটু খাওয়া আটটা দাওয়া সাতটা ঘামও দিচ্ছি আইসক্রিম আবার। খাবো, আইসক্রিম বা ঠান্ডা যে কোনো একটা খেতে ইচ্ছে করছে। আর বাড়ি থেকে আমি আবার নিয়ে এসেছি লিচু। ও, আমি না তোকে বলতে যাচ্ছিলাম যে ব্যাগে তো মাকে দিয়ে আমি লিচু নিয়ে আয় তো। তো মাকে দিয়ে এলাম, আমি বললাম আর নিজেরা খাচ্ছি না, ওখানে নিয়ে যাও, ওখানে বসে খাওয়া যাবে। ভালো হয়েছে। তো দেখা যাক, লিচু লিচু লিচু। এরকম বেশ সুন্দর জায়গাটা, এক ঝলক দেখিয়ে দিচ্ছি জাস্ট। আর যাই না, ক্যামেরার মধ্যে আর কিছু কিছু অন্য কিছু আসতে পারে। তো এই হচ্ছে এই, আর এটা হচ্ছে এই ফ্লাইওভারটা, বেসিক্যালি ওপর দিয়ে মেট্রোর লাইনের কাজ চলছে। তো গার্ডেনের ভিতরে ঢুকে তো হাওয়া পাওয়া যাচ্ছিল না, বাইরে বাইরে বাইক রাখছি যে জায়গাটা, ওখানেই বসে আছি, ওখানটায় হাওয়াটা আসছে দেখলাম। তো বসে বসে বিশ্ব বাংলা দেখছি, লোকজন দেখছি, আর এই দেখো লিচু নিয়ে আসতে বললো না, লিচু খাওয়া হচ্ছে। এই যে লিচু। তো লিচু খাওয়ার আর জায়গা নেই। এই যে এখন বিচি ফেলে দিচ্ছে, এখান থেকে লিচু গাছ হবে, এরপরে যখন লিচু বড় হবে তখন আমরা পেরে পেরে খাবো। ওই জন্য গাছ লাগাও প্রাণ বাঁচাও, দুই কাজ করছে। ভুলভাল বকছে।
পাগল হয়ে গেছে, পাগল। শরীর খারাপে মাথা খারাপ হয়ে গেছে। চলো। তো এই দেখো কি করছে ওখানে, গাছ চুরি করছে। এই যে বিশ্ব বাংলার সামনে গাছ চুরি করছে, নিচে পড়ে আছে অনেক গাছ, ঝড়ে হয়তো পড়ে গেছে, তো গাছ নিয়ে আসছে, নিয়ে যাবে ভাবতে পারি। অবস্থা সেই দেখো না, বাকি গাছ নেই, তো একটা ঝেপে দিবে। তো বাড়ি ফিরে আর ভিডিও वगैरह করা হয়নি, তো গাছ তো নিয়ে এলাম একটা দেখলে, তো গাছগুলোকে রেখেছি ব্যালকনিতে। তো এখন চিকেন বানালাম, তো রাতে হচ্ছে চিকেন কষা আর ভাত, মাকে ভাত দিয়ে দিয়েছি, তো আমরা একটু পরে খাবো। তো ব্লগটা এখানেই শেষ করছি, ছোট ব্লগ ছিল, তো আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। চলো বাই, টাটা। এই যে এখানে হচ্ছে চিকেন কষা।